ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দিকে এগোবে যে যাতে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদি সেই উদ্বেগের কথা ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন। এই যে কথাটা আমি পড়ে শোনালাম, এটা কিন্তু ভারতের একটা পত্রিকা থেকে পড়ে শোনালাম, এবিপি আনন্দ থেকে। তো এখন ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু উদ্বিগ্ন, এই কথাটা মোদি সেখানে প্রকাশ করেছেন বলে এই আপনার এই পত্রিকা জানালো। এই হলো পুরো ঘটনা। এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি একটা কথা বলি আপনাদেরকে। এক নম্বর কথা হলো, আপনি যদি ইউটিউবে পুরো অনুষ্ঠানটা দেখেন, ইউটিউবে অনেকগুলো পাবেন, ছোটো ছোটো ক্লিপ পাবেন। আমি বলবো আপনাদেরকে যে যদি আপনাদের সময় থাকে পুরো ইন্টারভিউটা দেখে নেন, আপনি ইউটিউবে দেখবেন। ইউটিউবে দেখলে আপনি দেখবেন যে সংবাদ সম্মেলনের ক্যারেক্টারটা কী ছিল। আসলে আমার কাছে মনে হয়েছে এই সংবাদ সম্মেলনটা খুব একটা স্বতঃস্ফূর্ত এবং আনন্দ ঘন পরিবেশে হয় নাই। এক নম্বর, দেখবেন দুইজন বসে আছে পাশাপাশি এবং বসার ভঙ্গিতেও যে খুব একটা আনুষ্ঠানিকতা এরকম আমি দেখিনি। আর সাংবাদিকরা বসেছিল ফ্লোরে, সাংবাদিকদের বসারও কোনো ব্যবস্থা কিন্তু ওখানে ছিল না। আমার কাছে খুব অবাক লাগছে এই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলন, সেখানে সব সাংবাদিকরা মাটিতে বসে কেন, মানে ফ্লোরে বসে কেন। আবার আরেকটা জিনিস আমি দেখেছি, একটা প্রশ্ন করার জন্য হুড়োহুড়ি ভাব। যুক্তরাষ্ট্রে এই ধরনের আমি কখনো সংবাদ সম্মেলন দেখিনি যে প্রশ্ন করার জন্য হুড়ুড়ি, একজন একজনকে ওভারল্যাপিং করে কথা বলছেন, একসঙ্গে 4-5 জন প্রশ্ন করছেন, তারপরে একজন কথা যার গলার স্বর জোরে হচ্ছে তিনি কথা বলতে পারছেন, অন্যরা পাচ্ছেন। এই ধরনের দৃশ্য আগে কখনো দেখিনি, এখানে দেখলাম। মনে হলো যেন ভারতে অথবা বাংলাদেশে অথবা আমাদের এই সাবকন্টিনেন্টের কোনো একটা আমি সংবাদ সম্মেলন দেখছি। আবার আরেকটা জিনিস দেখলাম, এটাতে খুব প্রিপেয়ার্ড ছিল না। তা মনে হলো কীভাবে, আমি দেখলাম যে পেছনে দুজন ট্রান্সলেটর ছিল, অনুবাদক, তারা অনুবাদ করে দিচ্ছে। ভারতীয় সাংবাদিক ইংরেজিতে বলছে, ওটাও দেখলাম আবার অনুবাদ করে দিচ্ছে ট্রাম্পকে। উনি কি ভারতের ইংরেজি বোঝেন না আমি জানি না কী হলো। আবার হিন্দিতে একজন অনুবাদ করছে। তো সব মিলিয়ে সংবাদ সম্মেলনটাই আমার কাছে আপ্লুত মনে হয় না। এত বড় দুজন নেতা, সারা দুনিয়ায় যারা নাকি গণতন্ত্রের প্রতিভা হিসেবে পরিচিত, তাদের মতো লোক বসে সংবাদ সম্মেলন করছেন, কিন্তু এরকম আগোছালো কেন আমার কাছে আমি বুঝতে পারি না। দ্বিতীয় যে কথাটা বলে আমি আলোচনাটা শেষ করব, সেটা হলো ভারত এবং যুক্তরাষ্ট্রের দুই সরকার প্রধানের সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে একটা কথা এসেছে, যে কথাটার একাধিক অর্থ হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমরা এত উদ্বিগ্ন কেন? আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কতজন যে কত রকম ব্যাখ্যা দিচ্ছে। যারা নাকি এই সরকারকে অপছন্দ করে তারা ব্যাখ্যা দিচ্ছে এই সরকারের এবার দিন শেষ, কারণ ভারতকেই দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র, এবার ভারত আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এই একটা ভার্সন দেখছি। আবার আরেকটা ভার্সন দেখছি, না ভারতকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি, ভারত কিছুই করবে না, আমেরিকাই সব করবে। এই আরেকটা ভার্সন। আমি বুঝতে পারি না এই বিতর্কে আমাদের উপদেষ্টারা বন্ধ জড়িয়ে গেলেন কেন? দরকারটা কি? আমাদের আর কোনো কাজ নাই, ওখানে কি হলো কি না হলো এটা পাত্তা দেওয়ার দরকারটা কি? আমি তো এটা বুঝতে পারছি না কিছু। যুক্তরাষ্ট্র ভারতকে দায়িত্ব দেওয়ার কে? বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রপার্টি যে যুক্তরাষ্ট্র বলে দিল যে আমার এই 3 ছেলেকে তুমি দেখো। ভাই আমি তো কোনো এই 3 ছেলে না, আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তো আমাকে কেন এটা নিয়ে এত টেনশন করতে হচ্ছে? এতই কি সহজ সব কিছু? দুনিয়াটা এতই সহজ? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি এই জিনিসটা বুঝলাম না। আর আমি যে কথাটা আসলে বলে শেষ করতে চাই সেটা হলো, এই সংবাদ সম্মেলন থেকে আমি যে জিনিসটা বুঝেছি, ভাই বাংলাদেশের ব্যাপারে ট্রাম্পের কোনো আগ্রহ নেই। ট্রাম্প হলো এমন একজন রাষ্ট্রপতি আমেরিকা পেয়েছে যে নাকি আমেরিকার বাইরে কিছু চিন্তাই করে না। কোথায় আমেরিকার প্রভাব বাড়লো, কোথায় কমলো, বিশ্বের কোথায় আমেরিকার প্রভাব একদম শেষ হয়ে গেল, এটা নিয়েও আমেরিকার কোনো চিন্তা নাই। তারা তার দেশটাকে নিয়ে চিন্তা করছে, তার দেশের মানুষকে নিয়ে চিন্তা করছে, এর বাইরে কিচ্ছু না। কাজেই এখানে কিছু হলো কি হলো না এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। ভারতের যে চিন্তা আমাদেরকে নিয়ে সেটা থাকবে, সেটা যতদিন এখানে বাংলাদেশ থাকবে ততদিনই থাকবে। সরকারে কে থাকুক না থাকুক সেটা ব্যাপার না। সবসময় ভারত চাইবে
বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে? কেন চাইবে না? সব পৃথিবীর সব দেশই তার প্রতিবেশীর উপর প্রভাব বিস্তার করতে চায়, এটা কেন চাইবে? সেখানে আমাদের কোনো ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করার দরকার নাই। আমরা আমাদের কাজটা করে যাই, যা হবার তাই হবে। আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে তার কোনো সমস্যা আমি দেখি না। এখানে আতঙ্কিত হওয়ারও কিছু নেই, এখানে আনন্দিত হওয়ারও কিছু নেই।